এইভাবে কেঁদেই চলে চন্দ্র শশী দেবী। মাগো একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কেঁদেই চলে। জমিদারিতে আর মন নেই মা, মনের মধ্যে শুধু একটাই চিন্তা, কবে আমি আমার গৌরকে পাবো, কবে কবে আমার গৌর নিতাইকে আমি সন্তান রূপে পাবো। মা চন্দ্র শশী দেবী গৌর চরণে কাঁদে আর জানায়, গো একটিবার আমায় দেখা দাও গো, একটিবার আমার কাছে তোমরা মা মা বলে ডাকো। গৌরী রে, এই বয়সে আমি আমার স্বামীকে হারিয়েছি, এখন যে আমার আপন বলতে আর কেউ নেই গো, একটিবার আমায় দেখা দিয়ে গৌর, একটিবার আমায় দেখা দিয়ে। মা চন্দ্র শশী দেবী গৌর চরণে কাঁদে আর জানায়, গো বলো কোথায় গেলে, তোমায় পাবো, বলো গো বলো কোথা গেলে, তোমায় পাবো, বলো গো আমায়, ও গো কৃপাময়, বলো কোথা গেলে, তোমায় পাবো, বলো গো আমায়, ও গো কৃপাময়, নয়ন জলে ডাগিলে নাকি, তোমায় পাওয়া যায়। নয়ন জলে একটিবার আমায় দেখা দাও, ডাকলে নাকি, তোমায় পাওয়া যায়, নয়ন জলে গো, একটিবার আমায় দেখা দে গো, একটিবার তুই আমায় দেখা দে। নয়ন জলে ডাগিলে নাকি, তোমায় পাওয়া যায়। নয়ন জলে ডাকলে নাকি,
কৃপা বলে দা প্রভু গো বলে দা বলে দা ও গো প্রভু হে একটিবারে দেখা দে গো, একটিবারে তুই আমায় দেখা দে গো, একটিবার দেখা দে। তুই জেনেছি আমার এই জগতে আর কেউ নেই গো, একটিবার আমায় দেখা দে। আজ মা চন্দ্র শশী দেবী গৌর গৌর বলে কাঁদে। মাগো এইভাবে দিন কাটতে লাগলো। মায়ের আর জমিদারিতে মন নেই। এদিকে নায়েব মশাই পড়লেন বিপদে। একদিন সকালবেলা নায়েব মশাই এসে বলছেন, গিন্নিমা, ও গিন্নিমা, বলি জমিদার বাবু তো আমাদের ছেড়ে চলে গেলেন স্বর্গে, এখন তুমি আমাদের ভরসা। আর তুমি যদি এমন ভাবে ঘরের মধ্যে বসে কাঁদো তাহলে আমাদের কি হবে মা? ওমার নায়েব মশাই ভাবলেন হয়তো জমিদার বাবু মারা গেছে, সেই জন্য বোধহয় গিন্নিমা কাঁদছে। কিন্তু এই কীর্তন শোনার পর গৌরকে দেখার জন্য, পাওয়ার জন্য কাঁদছে, এটা নায়েব মশাই বুঝতে পারলেন না। তাই আজ চন্দ্র শশী দেবী চোখের জল মুছে বললেন, নায়েব, ব্যাপারটা কি সেটাই খুলে বলো। নায়েব মশাই বলছেন, গিন্নিমা, আমাদের এই কৃষ্ণনগরের জমিদারিতে কোনো অসুবিধা নেই, কিন্তু মা তুমি বোধহয় জানো না, আমাদের এই কৃষ্ণনগরে ছাড়াও আরেকটি জমিদারি শেড আছে। সেটা হলো এই বীরভূমে শিউরির পাশে কোট্টা গ্রাম। সেখানকার যারা প্রজা আছে তারা এই 3 বছর হলো খাজনা দেয়নি। আর আমাদের এই কৃষ্ণনগরে যদি খাজনা না দেয় তাহলে আমাদের জমিদারিটা চলবে কেমন করে? জানো মা, জমিদার বাবু অনেকবার গিয়েছে, অনেক অত্যাচার করেছে, তবে 3 বছরের একটা কানাকড়ি খাজনাও তিনি আদায় করতে পারেননি। তাই বলছিলাম মা, তুমি যদি এই 3 বছরের খাজনাটা একটু আদায় করে দাও। হাতে চোখের জল মুছে চন্দ্র শশী দেবী বললেন, নায়েব, যে কাজ আমার স্বামী পারল না সে কাজ আমি নারী হয়ে সে কাজ কেমন করে করব? নায়েব বলছে, মাগো, শক্তিতে না হলে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। নায়ক বাবু এই 3 বছরে অনেকবার গিয়েছে, অনেক অত্যাচার করেছে, তবে এই 3 বছরে একটা খানা করে খাজনা আদায় করতে পারেনি। তুমি যদি চেষ্টা করো মা, নিশ্চয়ই পারবে। গিন্নিমা বলছি, কেমন করে হবে নায়েব, একটু খুলে বলো তো। এবার নায়েব বলছে, মাগো, আমাদের এই কৃষ্ণনগরে জমিদারিতে সবাই তোমাকে মা বলে ডাকে, আর তুমি যে নারী, আর এই মাতৃসুলভ মন নিয়ে যদি তুমি ওদের কাছে যাও তাহলে ওরা তোমায় ফেরাবে না। তাই বলছিলাম মা, তুমি একটু চেষ্টা করে দেখো। চন্দ্র শশী দেবী বলছে, নায়েব, তুমি বলছো আমি গেলে ওরা খাজনা দেবে, তাহলে বেশ, পালকি সাজাও, পালকি বাহকদের বলো পালকি সাজাতে, আমি পালকি করেই সেই কোট্টা গ্রামে যাব। তাই আজ
আজ চন্দ্রশাসী দেবীর কথা মতো আজ পালকি বাহকেরা আজ পালকি সাজিয়ে আজ চন্দ্রশাসী দেবীকে নিয়ে চললেন সেই কোট্টা গ্রামে। কেমন ভাবে? পালকি চলে রে পালকি চলে রে। আজ পালকি বাহকেরা মা চন্দ্রশাসী দেবীকে নিয়ে চলেছে আজ সেই কোট্টা গ্রামে, আর মুখে বলতে বলতে যাচ্ছে পালকি চলে রে 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 পালকি চলে রে। পালকি চলে রে হে পালকি চলে রে। আস্তে। ও মায়ের আপনারা পালকি দেখেছেন? দেখেছেন? বাহ, এখনকার তো আর পালকি নেই, আগে পালকি ছিল। তো মা পালকি বাহক না দেখবেন মা মুখে একটা, যখন পালকি নিয়ে যায় তখন মুখে একটা আওয়াজ করে, কি মা করে না? কি মা করে তো? কি বলে? দেখবেন মা যখন পালকি বাহকেরা পালকি নিয়ে যায় তখন মুখে আওয়াজ করতে করতে যায়, কি গো? বলে হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা হুনা রে হুনা হুনা রে হুনা হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা হুনা রে হুনা হুনা রে হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা হুনা রে হুনা হুনা রে হুনা। সবাই মিলে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা। হুনা রে হুনা হুনা রে হুনা। এই আসে, এই তোমরা এসব কি বলছো? আরে কি বলছো জোরে বলো। হুনা এই হুনহুনাটা আমার কি? ও মা চন্দ্রশাসী দেবী বলছি, আরে তোমরা যে হুন করছো, এ কি করছো? ও মা এমন সময় পালকি বাহকেরা বলছে, মা গো এতটা রাস্তা মুখে যদি না আওয়াজ করি তাহলে মা গায়ে জোর পাবো না। তাই চিরন্তর কথা, যখন আমরা পালকি নিয়ে যাই তখন আমরা মুখে আওয়াজ করতে করতে যাই, প্রথমত গায়ে জোর পাওয়ার জন্য, আর দ্বিতীয়ত এই আওয়াজ অনুসরণ করে আমরা পাটা ফেলি। ও চন্দ্রশাসী দেবী বলছো এই কথা? তা বেশ বেশ, তোমরা মুখে আওয়াজ করলে যখন গায়ে জোর পাও তখন তোমরা একটা কাজ করো, তোমরা মুখে নিতাই গৌর বলতে বলতে চলো, তাহলে তোমাদের মুখে নাম করাও হবে, আমার একটু নাম শোনা হবে, আর তোমাদের গায়ে জোর পাওয়াও হবে। পালকি বাহকেরা বললেন বেশ মা তাই হবে। তাই আজ পালকি বাহকেরা কি বলতে বলতে চলেছে গো? গৌর গৌর হুনহুনা গৌর গৌর হুনা নিতাই নিতাই হুনা। আলে গৌর গৌর হুনহুনা নিতাই নিতাই হুনহুনা গৌর গৌর হুনা নিতাই নিতাই হুনা। হুনহুনা রে হুনহুনা গৌর গৌর হুনহুনা গৌর গৌর হুনা নিতাই নিতাই হুনা। পালকি
চলে রে পালকি চলে রে হুনুনা রে হুনুনা পালকি চলে রে হুনুনা রে হুনুনা হুনুনা রে হুনুনা আর চন্দ্রশশী দেবীকে নিয়ে পালকি বাহকেরা যখন আজ গৌরনীতার নাম করতে করতে চলেছে, এমন সময় নাই মশাই বলছেন দাঁড়াও দাঁড়াও পালকি নামা, আর এখানে পালকি নামা। আমার চন্দ্রশশী দেবী বললেন কি ব্যাপার নাই, গ্রাম তো এখন অনেক দূর, এখানে পালকি নামাতে বললেন কেন? ও এমন সময় নাই মশাই বলছে, নাই মশাই ডেকে গিয়ে বলছে বুঝলে না মা, কোট্টা গ্রামের মানুষেরা খুব চালাক, চালাকি করে কোনোভাবেই বুঝতে পেরেছে জমিদারকে নিয়ে আসছে খাজনা আদায় করতে, তাই চালাক খুব চালাকি করে ওই গ্রামে ঢোকার মুখে একটা বড় গর্ত খুলে রেখেছে। আমার চন্দ্রশশী দেবী বলছে তবে রে 3 বছর খাজনা দেবে না, আবার দুটো কথা জিজ্ঞাসা করতে আসবো, তবু গ্রামে ঢুকতে দেবে না, আজ আমি ওদের শাস্তি দিয়েই ছাড়বো। নায়েব তুমি ঘুর পথে চলো আর আমাকেও নিয়ে চলো। তাই আজ পালকি বাহকেরা অনেক কষ্ট করে আজ জমিদার গিন্নিকে নিয়ে যখন কোট্টা গ্রামে এসে পৌঁছলেন, আজ বাবা চন্দ্রশশী দেবী আমার কোট্টা গ্রামে এসে চমকে উঠলেন, দেখলেন কোট্টা গ্রামে একটা মানুষের সারা শব্দ নেই, এমনকি একটা গরু বাছুর পর্যন্ত দেখা যাচ্ছে না। আজ গিন্নিমার নাই মশাইকে ডাকলেন, নায়েব বলুন মা এদিকে আসো, এটাই কোট্টা গ্রাম তো? হ্যাঁ মা এটাই কোট্টা গ্রাম। তাহলে গ্রামে একটা মানুষের দেখা নেই কেন? মাগো সেটাই তো ভাবছি, গ্রামে একটা মানুষের দেখা নেই কেন? বাবা সঙ্গে যারা প্রজারা গিয়েছিল তারা বলছে আরে বুঝলে না, বুঝতে পেরেছি, এই জন্যই 3 বছর গ্রামে খাজনা অনাদা। তার মানে আরে ও গিন্নিমা, আরে বুঝলে না, এই মহামারী রোগেতে এই গ্রামে সমস্ত মানুষ মারা গেছে, সমস্ত মানুষ মারা গেছে। তা নয় তো কি, না হলে এত বড় গ্রাম আর একটা মানুষেরও দেখা নেই। গিন্নিমা বলছে তাহলে কি আর করা যায়? আজ পালকি নামে একটি গাছের তলায় বসে চন্দ্রশশী দেবী চিন্তা করছে। এমন সময় বাবা ওই গ্রামের মোড়ল আজ গললগ্নিকৃত বাসে আজ কাঁদতে কাঁদতে চন্দ্রশশী দেবীর কাছে গিয়ে বললেন গিন্নিমা। কে? মাগো আমি এই গ্রামের মোড়ল, আমি আপনার কাছে এসেছি। আমি জানি মা আপনি আমাদের উপর অনেক রাগ করেছেন, কিন্তু বিশ্বাস করুন মা আমরা যে বড় বিপদ। আরে দাঁড়ান দাঁড়ান, আগে আমার 3টে প্রশ্ন, আগে আমার প্রশ্নের উত্তর দিন। আপনারা 3 বছর খাজনা দেননি, আর খাজনা দেননি বলেই আমার স্বামী মারা যাওয়ার পর আমাকে আসতে হলো। 3 বছর খাজনা দেবে না, জমিদারি সকল সুখ ভোগ করবে, এটা তো হতে পারে না। এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, 3 বছরে খাজনা দাওনি, তার উপর গ্রামে ঢোকার মুখে বড় গর্ত খুলেছ কেন?
3 বছর খাজনা দেবে না, জমিদারি সকল সুখ ভোগ করবে, আবার দুটো কথা জিজ্ঞাসা করব, তা আবার গ্রামে ঢোকার মুখে বড় গর্ত খুঁড়ে রেখেছো। এমন সময় মোড়ল কাঁদতে কাঁদতে বললেন, গিন্নিমা আপনার প্রশ্ন দুটি আর আমার উত্তর হলো একটি, তার মানে গিন্নিমা এই 3 বছরে খাজনা না দেওয়া আর গ্রামের মুখে বড় গর্ত খোঁড়ার কারণ হচ্ছে এক, আর এই 3 বছরে খাজনা দিতে পারেনি বলে আপনি আসছেন শুনে গ্রামের সমস্ত মানুষ ঘরের দরজা জানলা বন্ধ করে চুপ করে বসে আছে। ওমা, বিশ্বাস করুন গিন্নিমা, আমরা যে বড় বিপদে পড়েছি। আরে বেশি ভনিতা না করে ব্যাপারটা কি সেটাই খুলে বলো। এমন সময় মোড়ল বলছে, বেশ মা, তাহলে শোনো। আজ থেকে 3 বছর আগে যেখানে মা এই বড় গর্তটা দেখলি, ওখানে একটা উঁচু ঢিপি ছিল। একদিন আগে গোয়ালা দেখলো গভীর রাত্রিতে তার গাভীটি ওই ফাঁকা মাঠের মাঝখান দিয়ে ওই উঁচু ঢিবিটার কাছে হাঁটতে হাঁটতে আসছে। গোয়ালার মনে প্রশ্ন জাগলো, আজ গাভীটি হাঁটতে হাঁটতে এসে তার গোয়াল ঘরে দাঁড়ালো। গোয়ালার মনে প্রশ্ন জাগলো, গাভীটি এত রাত্রে কোথা থেকে আসছে। তাই জানার জন্য পরের দিন ওই গোয়ালা সন্ধ্যাবেলায় ওই উঁচু ঢিবিটার কাছে গিয়ে বসে রইল। কি বলবো মা, বিশ্বাস করো, ঠিক যখন রাতে 12টা ওই গাভীটি ওই গোয়াল ঘর থেকে দড়ি ছিঁড়ে ছুটতে ছুটতে গিয়ে ওই ফাঁকা মাঠের মাঝখানে ওই উঁচু ঢিবিটার উপর দাঁড়ালো। আর যখনই মা দাঁড়িয়েছে, মাগো, তার মাঠ থেকে এমন ভাবে দুগ্ধ খনন হতে লাগলো যে উঁচু ঢিবিটা পুরো ভিজে স্নান হয়ে গেল। আজ উঁচু ঢিবিটাকে স্নান করিয়ে আজ মা সেই গাভীটি তার গোয়াল ঘরে ফিরে গেল। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। একদিনে গোয়াল এসে আমায় জানালো, মোড়ল মশাই, গ্রামে গোয়ালা পাড়ায় ওই গাভীটি ওই ফাঁকা মাঠের মাঝখানে ওই ঢিবিটার উপর গিয়ে তার দুগ্ধ দান করে আসে। কি বলবো মা, এই কথাটা শোনার পর আমি আর থাকতে পারলাম না। আমি নিজে চোখে দেখার জন্য পরের দিনই গিয়ে ওই ফাঁকা মাঠের মাঝখানে ওই উঁচু ঢিবিটার কাছে গিয়ে বসে রইলাম। কি বলবো মা, বিশ্বাস করুন, আমি নিজে চোখে দেখলাম ধীরে ধীরে ওই গাভী ঢিবির কাছে গেলাম, নিজ স্থান দুগ্ধ দিয়া ধীরে ধীরে ওই গাভী, কি বলবো মা, আমার কথা বিশ্বাস করো, ঢিবির কাছে গেলাম, নিজ স্তন দুগ্ধ দিয়া স্নান করাইলাম। ধীরে 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 ওই
বিশ্বাস করুন, আমি নিজে চোখে দেখলাম গাভীটি ওই ঢিবিটিকে স্নান করিয়ে আবার তার নিজের জায়গায় ফিরে গেল। আমি গ্রামের মোড়ল সবাইকে ডাকলাম, সবাইকে এই কথা বললাম। পরের দিন মা যার ঘরে যত কোদাল শাবল ছিল সব নিয়ে উপস্থিত হলো। আমি সবাইকে আদেশ দিলাম, তোমরা কোদাল নিয়ে ওই উঁচু ঢিবিটাকে খুঁড়ে দেখো ওখানে কি আছে। আমাকে দেখতে হবে ওই মাটির নিচে কি আছে। মাগো সকাল থেকে সন্ধ্যা অবধি খনন করা হলো। সকাল থেকে সন্ধ্যা অবধি খনন করার পর সন্ধ্যার পূর্বে অনেকে নিচে আমরা দেখলাম মা দুইজন মানুষ দাঁড়িয়ে আছে। তারা হলো কাষ্ঠের নিতাই আর গৌর। দুইজনে দাঁড়িয়ে আছে ওই গর্তের নিচে। মাগো আমরা আর দেরি না করে সেই কাদা মাখা নিতাই গৌর তুলে এনে যার ঘরে যত দধি দুগ্ধ ঘিত ঘোল মধু ছিল সব নিয়ে সেই নিতাই গৌরকে স্নান করানো হলো। মাগো আমরা চিন্তায় পড়ে গেলাম, না জানি কার প্রতিষ্ঠিত বিগ্রহ আমরা উদ্ধার করলাম বটে, কিন্তু আমরা যে গোয়ালা জাতি কেমন ভাবে সেবা পূজা করব। এমন ভাবে চিন্তা করছে, এমন সময় আমাদের মাথায় একটা বুদ্ধি এলো মা। ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে গ্রামের শেষে, ওখানেই তখন তাল পাথার কুঠিরে বাস করত এক সাধু, নাম তার বলরাম আচার্য। আমরা তার কাছে গিয়ে বললাম, বাবাজি আমাদের এই গ্রামের রাস্তায় ঢোকাল মুখে যে বড় গর্তটা আছে ওখানে একটি গাভী তার দুগ্ধ দান করে যায়, যা দেখে খনন করে পেয়েছি আমরা নিতাই গৌর। কিন্তু আমরা নিতাই গৌর উদ্ধার করলাম বটে, কিন্তু আমরা যে গোয়ালা জাতি কেমন ভাবে সেবা পূজা করব। তাই এখন আমাদের কি কর্তব্য আপনি আমাদের বলে দিন। এই কথা শোনার পরে বলরাম আচার্য ছুটতে ছুটতে গিয়ে সেই নিতাই গৌরকে দর্শন করে আজ বলরাম আচার্য চমকে উঠলেন। আমাদেরকে বললেন, শোনো তোমরা যে নিতাই গৌর পেয়েছো, এই নিতাই গৌর কার প্রতিষ্ঠিত জানো? স্বয়ং মহাপ্রভুর সাথে গঙ্গা দাসের দলে একসাথে পড়াশোনা করত। মহাপ্রভুর থেকে 15 বছরের বড় নবদ্বীপের বিখ্যাত কবিরাজ মুরারি গুপ্ত। এই নিতাই গৌর হলো দাস মুরারির সেবিত বিগ্রহ। আমরা বললাম, বাবাজি এটা যে দাস মুরারির সেবিত বিগ্রহ সেটা আপনি জানলেন কি করে? বলছে, শোনো এটা যে মুরারি গুপ্তের সেবিত বিগ্রহ সেটা দেখতে হলে তোমরা আমার কাছে এসো। এই দেখো যে কাটমার উপরে নিতাই গৌর প্রতিষ্ঠিত, সেই কাটমার নিচে লেখা আছে দাস মুরারির সেবিত বিগ্রহ। শোনো, এই বিগ্রহ তোমরা প্রতিষ্ঠা করতে পারবে না, আর আমিও পারবো না। এই মন্দির প্রতিষ্ঠা করতে পারে, এই ঠাকুর প্রতিষ্ঠা করতে পারে একমাত্র কাশীর কুলীন ব্রাহ্মণেরা। তারাই পারবে এই নিতাই গৌর প্রতিষ্ঠা করতে। তোমরা আর বিলম্ব করো না, যাও যাও কাশী থেকে ব্রাহ্মণে নিয়ে এসো। কাশীর ব্রাহ্মণেরা করবে এই গোড্ডা গ্রামে নিতাই গৌর প্রতিষ্ঠা। আর ওই যে আমার যেখানে তালপাতার কুঠির আছে ওখানে তোমরা ভিক্ষা করে চাঁদা তুলে একটা নিতাই গৌরের মন্দির প্রতিষ্ঠা করো। এই কথা শুনে মা আমরা আরে বিলম্ব করলাম না।
কাশী থেকে ব্রাহ্মণে নিয়ে আসা হলো। মাগো এই মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে, এই বিগ্রহ প্রতিষ্ঠা করতে গিয়ে কাশীর ব্রাহ্মণেরা এমন ফর্দ দিল, সেই দ্রব্য সংগ্রহ করতে গিয়ে আমরা ভৃণ গায়ের কাছে দেনাগ্রস্ত হয়ে গেলাম। তাই মাগো এই দেনা শোধ করতে গিয়ে আমরা 3 বছর খাজনা দেইনি। এইবার আপনি বলুন মা, আমরা কি কোনো ভুল করেছি? আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা বলুন তো, এতক্ষণ এই কথাগুলো কে কাকে বলছিল? দেখি আপনারা কেমন মন দিয়ে কীর্তন শ্রবণ করছেন। বলুন, এতক্ষণ এই কথাগুলো কে কাকে বলছিল? হ্যাঁ, মোড়ল মশাই এতক্ষণ জমিদার গিন্নিকে বলছিল। বাহ, আপনারা তাহলে মন দিয়ে কীর্তন শ্রবণ করছেন, খুব ভালো। ও মা, মোড়ল মশাই বলছে, বলুন মা, আমরা কি ভুল করেছি? ও মা, গিন্নিমার গিন্নিমা আছে কি গো মায়েরা? একই তো কীর্তন শোনার পর গৌরকে দেখার জন্য, পাওয়ার জন্য অন্তরটা কুড়ে কুড়ে খাচ্ছে। তারপরে যখনই শুনেছে দাসমুরাই সেবিত বিগ্রহ এই কোট্টা গ্রামে প্রতিষ্ঠা করেছে কাশীর ব্রাহ্মণেরা, চন্দ্রশশী দেবী আর থাকতে পারলেন না। বললেন, ওগো ওগো, চাই না আমার খাজনা, তোমরা আমায় নিয়ে চলো যেথায় আমার নিতাই আছে, যেখানে আমার গৌর আছে, সেখানে তোমরা আমায় নিয়ে চলো। আমি যে আমার নিতাইকে, আমি যে আমার গৌরকে দর্শন করতে চাই, তোমরা আমায় নিয়ে চলো। সবাই বলছে, বেশ মা, তাহলে পালকিতে বসো, পালকিতে বসো। মা চন্দ্রশশী দেবী বলে উঠলেন, মা যাবে তার সন্তানদেরকে দেখতে, সেখানে পালকি কি হবে? আমি পালকিতে যাব না। তাহলে কিসে যাবে মা? কেন? আমি পায়ে হেঁটেই আমার নিতাই গৌরকে দর্শন করতে যাব। এই বলে আজ মা চন্দ্রশশী দেবী তার প্রিয়দাসী মানদাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে যখন মন্দিরের কাছে উপস্থিত হয়েছে, মাগো তখন দুপুর বেলা 12টা বেজে গেছে, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। মায়ের আরে নিতাই গৌর দর্শন হলো না। আজ নিতাই গৌরের মন্দিরের সামনে এত কোলাহল দেখে মন্দিরের আচার্য বেরিয়ে এসে বলরাম প্রভু বলে উঠলেন, কি ব্যাপার? মন্দিরের কাছে এত গন্ডগোল কিসের? নিতাই গৌর সবে সেবা পেয়েছে, নিতাই গৌর এখন বিশ্রাম নিচ্ছে, তোমরা কোলাহল বন্ধ করো। মোড়ল মশাই বলছেন, বাবা, ইনি হলেন আমাদের জমিদার গিন্নি চন্দ্রশশী দেবী, ইনি এসেছেন এই মন্দিরের নিতাই গৌরকে দর্শন করতে। বলরাম প্রভু বলে উঠলেন, মাগো এখন তো নিতাই গৌর দর্শন হবে না মা, এখন যে দুপুর বেলা মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখন যে নিতাই গৌর বিশ্রাম নিচ্ছে, এখন যে নিতাই গৌরের দর্শন হবে না। মাগো নিতাই গৌরকে দর্শন করতে হলে তুমি সন্ধ্যাবেলা এসো, সন্ধ্যাবেলায় যখন আরতি হবে তখন তুমি এসে নিতাই গৌরকে দর্শন করো। মাগো চন্দ্রশশী দেবীর আরে নিতাই গৌরের দর্শন হলো না। ওমা, হবে কেমন করে গো? ভগবান যদি কাউকে দেখা না দেয়, সে কি ভগবানকে দেখতে পায় গো? পায় না। তাই চন্দ্রশশী দেবীর নিতাই গৌর দর্শন হলো না। প্রিয়দাসী মানদাকে সঙ্গে নিয়ে মন্দিরের কাছে বাগান বাড়িতে চুপ করে বসে রইলে। মাগো সময় যেন আর যায় না।
দেখতে দেখতে যখন পূর্বের সন্ধ্যা, আজ দেখতে দেখতে পূর্বের সূর্য যখন পশ্চিমে ঢলে পড়েছে, সন্ধ্যা হয়ে এসেছে, মন্দিরের কাসর ঘণ্টা বেজে উঠেছে। আজ মা চন্দ্র শশী দেবী আমার নিতাই গৌর বলতে বলতে ছুটতে ছুটতে মন্দিরের কাছে গিয়ে দেখছে মন্দিরের বাবাজি বলরাম প্রভু সবে মাত্র মন্দিরে আরতি করছে। আজ বলরাম প্রভু আরতির প্রদীপটা নিয়ে আজ মন্দিরে আরতি করছে। কেমন ভাবে গো? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আস্তে, রাম আস্তে, রাম। আস্তে। কি মায়েরা আপনারা সবাই বলছেন? কি বলছেন? কই শুনতে পাচ্ছি না তো। কই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন তো দেখি। সবাই মিলে হরে কৃষ্ণ আস্তে হরে কৃষ্ণ জোরে জোরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জোরে জোরে সবাই মিলে একসাথে হরে রাম মা আগে জানলে এনাদেরকে নিয়ে আসতাম না, আপনাদেরকে নিয়ে সেরে নিতাম। সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি হরে হরি রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
আর যখন মা সন্ধ্যার আরতি শেষ হয়ে গেছে, আজ মা চন্দ্র শশী দেবী আমার আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করে আজ নিতাই গৌড়ের যুগল মূর্তি দর্শন করে আজ মা আমার প্রণাম করতে গিয়ে বলছে, না না আমি তোদের প্রণাম করব না। মা কখনো সন্তানদেরকে প্রণাম করে কি? মায়েরা, মা কখনো সন্তানদেরকে প্রণাম করে? করে না। আজ মা চন্দ্র শশী দেবী বলছে, না না আমি তোদের প্রণাম করব না, আমি তোদের মাতৃজ্ঞানে মারব ধরব। যেমন ভাবে মা যশোমতী তোদেরকে মারত, যেমন ভাবে দড়ি দিয়ে বাধ্য করে, আদরে যদি করতেই হয় আমার কোলে বসলে তবেই তোদের আদর করব। ওরে আদরে যদি করতেই হয় আমার কোলে বসলে তবেই তোদের আদর করব। এমন ভাবে যদি বেদির উপর দাঁড়িয়ে থাকিস, আমি মা হয়ে কেমন ভাবে তোদের আদর করব? ওরে আদর যদি করতেই হয় আমার কোলে বসলে তবেই তোদের আদর করব, তবেই তোদের বদনে চুম্বন দেব। দেখবেন মা, আমাদের চাওয়াটা যদি সঠিক হয়, প্রাপ্তি কিন্তু সঠিক হবে। তার একটা ছোট্ট প্রমাণ দিয়েছে দেখুন, মহাভারতে যেই দিন রাজা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করে বলেছিল, কৃষ্ণ আজ তুমি আমার গৃহে সেবা নেবে। তাই আজ কৃষ্ণ চলেছে দুর্যোধনের নিমন্ত্রণ রক্ষা করতে। আর এই কথাটা জানলেন কে? বিদুরের স্ত্রী পরাশরী। আজ পরাশরী আমার পথপানে চেয়ে আছে, কখন আসবে আমার ভগবান কৃষ্ণ। আমি নয়ন ভরি একটিবার আমার কৃষ্ণকে দর্শন করব। আজ মা পরাশরী পথপানে চেয়ে বসে আছে, কখন আসবে কৃষ্ণ। এমন সময় মা দেখলেন কৃষ্ণ আমার রথের ধুলা উড়াতে উড়াতে আসছে। এমন সময় পরাশরী চিৎকার করে ডাক দিয়েছে, কৃষ্ণ একটিবার আমার গৃহে আয় না বাবা, একটিবার আমার গৃহের দশা দেখে যা কৃষ্ণ, একটিবার আমার গৃহের দশা দেখে যা। কিন্তু বাবা, ভগবান আমার রথের ধুলা উড়াতে উড়াতে ওই হস্তিনাপুরের দিকে চলে গেল। এমন সময় পরাশরী চিৎকার করে বলে উঠল, কৃষ্ণ ও কৃষ্ণ, তুই রাজার ছেলে বলে রাজবাড়িতে গেলি, তুই রাজার ছেলে বলে রাজবাড়িতে গেলি, আমার মতো ভিখারিনীর বাড়িতে এলি না কৃষ্ণ। তবে শোন কৃষ্ণ, যদি কোনোদিন কৃপা করে আমার গৃহে আসিস, যেন সময় থাকতে থাকতে আসি, অসময়ে আমার গৃহে আসিস না কৃষ্ণ। কারণ ওরে কৃষ্ণ, আমার যৌবনে থাকতে থাকতে আমার গৃহে এলে আমি তোরে কৃষ্ণ সেবা দিতে পারবো, আর যখন আমার এই যৌবনে ফুরিয়ে যাবে, আমি বৃদ্ধ হয়ে যাব,
হাত পা চলবে না, তখন তো আমি আর তোকে সেবা দিতে পারবো না কৃষ্ণ। তাই যদি কৃপা করে আমার গৃহে আসিস, যেন সময় থাকতে থাকতে আসে। ও মা, আর এদিকে মা, আমি আগেই বলেছি মা, ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না। এক হলো ভক্তের অহংকার, আর ভক্তের চোখের জল। ভগবান দুর্যোধনের অহংকার সহ্য করতে পারল না, কারণ দুর্যোধন অহংকার করে বলেছিল, কৃষ্ণ আজ তুমি আমার গৃহে আসবে বলে আজ আমি এই রাজপ্রাসাদ সাজিয়েছি। তুমি আসবে বলে তোমার জন্য নানা রকম খাদ্য বস্তু আনিয়েছি। এই যে মা অহংকার করে বলল, ভগবান মনে মনে ভাবছে, দুর্যোধন আমি তো তোমার এই অহংকারের বস্তু সেবা করব না। এই বলে ভগবান বলছে, দুর্যোধন শোনো শোনো, আজ আমি আর সেবা করব না, আমার শরীরটা ভালো নেই। এই বলে ভগবান আমার রাস্তায় বেরিয়ে পড়েছে। ও মা, ভগবান রাস্তায় বেরিয়ে মনে মনে ভাবছে, বাবা মধ্যাহ্ন সময়, এদিকে ক্ষুধাও খুব জোর পেয়েছে, কোথায় যাব? এমন সময় মনে পড়ে গেল বিদুরের স্ত্রী পরাশরীর কথা। ওই যে মা বলেছিল, কৃষ্ণ একটিবার আমার গৃহে আয়। ও মা, তাই আজ কৃষ্ণ পরাশরীর গৃহের কাছে গিয়ে, আজ গৃহের বাহিরে দরজার কাছে গিয়ে ডাক দিয়েছি, পিসিমা। ও মা, আজ মা পরাশরী আমার ডাক শুনে তাড়াতাড়ি করে বাহিরে এসে দেখলেন কৃষ্ণ। আজ মা চিৎকার করে বলে উঠলেন, কৃষ্ণ তুই এসেছিস কৃষ্ণ? শেষ পর্যন্তই অভাগিনী মায়ের কথা তোর মনে পড়লো? আয় বাবা আয়, গৃহের মধ্যে আয়। ও মাছ মামার কৃষ্ণকে বসতে দিয়েছে। এবার কৃষ্ণ বলছে, ও পিসিমা আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দাও। মা পরাশরী আমার কৃষ্ণকে বসতে দিয়ে মনে মনে ভাবছে, এখন আমি কৃষ্ণকে কি খেতে দেব? বাবা স্বামী তো ভিক্ষায় গেছে, এখনো ফেরেনি, আমি কৃষ্ণকে কি সেবা দেব? এখন এমন সময় মায়ের মনে পড়ে গেল পুকুর পাড়ে সেই কদলী বৃক্ষের কথা। একদিন বাবা মামার পুকুর পাড়ে একটি কদলী বৃক্ষ রোপণ করে বলেছিল, রে কদলী, কদলী রে, এখন তো কি ফল দিতে হবে না কদলী, যদি কোনোদিন কৃপা করে ভগবান কৃষ্ণ আসি আমার গৃহে, সেই দিন ওই কৃষ্ণ সেবার জন্য তুই আমায় কিছু ফল দিস। তাই আজ মা পরাশরী ছুটতে ছুটতে গিয়ে সেই পুকুর পাড়ে সেই কদলী বৃক্ষের তলায় বসে কদলীকে জড়িয়ে ধরে বলে উঠল, কদলী, কদলী রে, বহু জন্মের সুকৃতির ফলে আজ ভগবান এসেছি আমার গৃহে। ওই কৃষ্ণ সেবার জন্য তুই আমায় কিছু ফল দান কর। ওরে কদলী, ওই কৃষ্ণ সেবার জন্য তুই আমায় কিছু ফল দান কর, না হলে যে আমি কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়ে যাব। ওরে কদলী রে, ৮০ লক্ষ জনে ভ্রমণ করতে করতে পেয়েছি সাধের মানব জনম, আর এই মানব জনম পেয়ে যদি না কৃষ্ণ সেবা দিতে পারি, এই মানব জনম পেয়ে যদি না কৃষ্ণ সেবা দিতে পারি,
তাহলে মানব জনম যে বৃথা হয়ে যাবে। কদলি রে, তুই কৃপা করে কৃষ্ণ সেবার জন্য আমায় কিছু ফল দান কর। আজ মা পরাশরী যখন কদলী বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদছে, বাবা ভগবান আর থাকতে পারলেন না, ওই কদলীর উপরে কৃপা দৃষ্টি দিলেন। আজ মা তাকিয়ে দেখলেন ওই গাছে কিছু পাকা কলা ঝুলছে। আজ মা পরাশরী সেই পাকা কলা নিয়ে আজ গৃহের মধ্যে গিয়ে মা আজ কৃষ্ণকে কোলের উপরে বসিয়ে আছে কৃষ্ণ সেবা দিচ্ছে। মা আমার কৃষ্ণ সেবা দিচ্ছে, মায়ের কৃষ্ণ সেবা দেওয়ার ভাবটা দেখুন। আজ কলা নিয়ে কলার খোসা ছাড়িয়ে ওই শ্বাসটা ফেলে দিয়ে আজ কলার খোসাটা কৃষ্ণের বদনে ধরছে। আজ খোসাটা নিয়ে কৃষ্ণের বদনে ধরছে, আর আমার কৃষ্ণ মনের আনন্দে সেই কলার খোসা সেবা করছে। তাই মাগো, আমাদের চাওয়াটা যদি সঠিক হয়, প্রাপ্তি কিন্তু সঠিক হবে। তাই আজ মা চন্দ্র শশী দেবী নিতাই গৌরকে দর্শন করে যখন বাগান বাড়িতে ফিরে গেলে, আজ বাগান বাড়িতে ফিরে গিয়ে রাত্রি মা যখন ঘুমিয়ে আছে, আজ মা ভোরের সময় স্বপ্ন দেখছে। মা দেখছে স্বপ্নের মধ্যে মা যেই বাগান বাড়িতে শুয়ে আছে, সেই বাগান বাড়ির দরজার কাছে এসে কারা যেন দুইজনে ডাক দিয়েছে, মা। আজ চন্দ্র শশী দেবী আমার চমক করলে, কে কে আমায় এমন ভাবে ডাকে? তোরা কে কে আমায় এমন ভাবে মা মা বলে ডাকছি? নিতাই গৌর বলছে, মাগো আমরা যে তোমার নিতাই গৌর, তোরা এসেছিস? আয় বাবা, দূরে কেন? আমার কাছে আয় নিতাই গৌর, আমার কাছে আয়। মাগো আমরা কেমন করে যাব? এত অন্ধকারের মধ্যে আমরা যে তোমায় দেখতে পাচ্ছি না, প্রদীপটা জ্বালাও। ও মা, আজ মা স্বপ্নের মধ্যেই মানদাকে আদেশ করছে, মানদা বাহিরে আমার নিতাই গৌর এসেছি, একটু প্রদীপটা জ্বালিয়ে দে তো, তারা যে আমায় দেখতে পাচ্ছে না। আজ মা স্বপ্নের মধ্যে দেখছে মানদা যখনই প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে, আজ মা দেখছে আজ নিতাই গৌর যেন আজ ছুটতে ছুটতে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, আর মা নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে, ওরে নিতাই। গৌরাই রে কোলে বলে ওই রে নিতা গৌরাই রে কোলে গৌরাই রে কোলে বলে ওই রে নিতা গৌরাই রে কোলে ও গো ভাসে মাতা মায়া আমার নয় জলে বলে ওই রে নিতা
আয় রে কোলে বলে ভাসে মাতা মায়া আমার নয় জলে বলে আয় রে নিতাই বলে আয় রে কোলে বলে ভাসে মাতা আমার নয়নে জলে এ বলে আয় রে নিতাই বলে আয় রে কোলে বলে ডাকে রে আমায় মামা বলে আয় রে নিতাই আয় রে কোলে ডাকে রে আমায় মামা বলে আয় রে নিতাই আয় রে কোলে ডাকে রে আমায় মামা বলে আয় রে নিতাই আয় রে কোলে ডাকে রে আমায় মামা বলে আয় রে নিতাই আয় রে কোলে ডাকে রে আমায় মামা বলে আয় রে নিতাই আয় রে কোলে ডাকে রে আমায় মামা বলে আয় রে নিতাই আয় রে কোলে আমায় মামা বলে আয় রে নিতাই আয় রে কোলে আমায় মামা নিতাই নিতাই আয় রে কোলে তাই আজ মা চন্দ্র শশী দেবী দেখছি নিতাই গৌর এসে দক্ষিণ কোলে নিতাই আর বাম কোলে গৌর বসেছে। আজ মা আমার দুজনের বদনে চুম্বন দিয়ে আদর করছে। তাই মা গো এই চন্দ্র শশী দেবী দেখছে মা আজ নিতাই গৌর বলছে, নিতাই বলে মা আমার, গৌর বলে মা। ও মা এমনই হবে বলতে বলতে মা হঠাৎ মা চন্দ্র শশী দেবীর আঁচলটা দুজনে ছিঁড়ে নিয়েছে। ছিঁড়ে নিয়ে নিতাইয়ের হাতে এক খণ্ড আর গৌরের হাতে রয়েছে এক খণ্ড। আর এই চেঁচামেচি দেখে মায়ের ঘুম ভেঙে গেছে। আজ মানদার ঘুম ভেঙে গেছে। আজ মা দুজনে স্বপ্নের কথা আলোচনা করছে। আর চন্দ্র শশী দেবী মা প্রভাতকালে দেখছে মা মন্দিরে আরতি হচ্ছে। এইবার বলরাম আচার্য বললেন, মাগো আজ দুপুরের মধ্যাহ্ন সেবাটা তুমি দেবে। আজ মা চন্দ্র শশী দেবী নিতাই গরুকে সেবা দিলেন। এইভাবে দেখতে দেখতে মা 1 মাস কেটে গেল। মা চন্দ্র শশী দেবী আর কৃষ্ণনগরে ফিরে গেলেন না। এই নিতাই গৌরের বিগ্রহ নিয়ে ওই বৃন্দাবনে গিয়ে নিতাই গৌরের বিগ্রহ এই বৃন্দাবনে প্রতিষ্ঠা করল। এখানেই আমার লীলা সমাপ্ত হল। দাঁড়াইল স্বামের বামে নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী। দাঁড়াইল স্বামের বামে নবীন কিশোরী গো, নবীন কিশোরী। দাঁড়াইল স্বামের বামে নবীন কিশোরী গো, নবীন কিশোরী, নবীন কিশোরী। দাঁড়াইল দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চদবদনে সবাই মিলে বলো হরি হরি গো, বলো হরি হরি। চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি গো, বলু হরি হরি। জয় রাধে 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 জয়
আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় মহাপ্রভু কীর্তন জগৎ বলে। নকল হইতে সাবধান।